আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম। এবং আমি কিন্তু বলেছি এখনকার ক্লাসগুলা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক কিছু বোঝার আছে। কেউ যদি অমনোযোগী থাকো তাহলে কিন্তু বিপদ পড়ে যাবো, আমরা বিপদে পড়ে যাব, তুমি তো বিপদে পড়বাই। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা আমাকে একটু বলো তো, সবাই একটু দৌড় দিয়া খাতার চিপায় যাও। খাতার চিপায় গেলাম। বলো তো, ডিআই বাই ডিটি যদি প্লাস হয় এর মানে কি, আর ডিআই বাই ডিটি যদি মাইনাস হয় তার মানে কি? আচ্ছা, ডিআই বাই ডিটি প্লাস মানে সময়ের সাথে সাথে কারেন্ট বাড়তেছে, কারেন্ট বাড়তেছে। আর ডিআই বাই ডিটি মাইনাস মানে হলো কারেন্ট কমতাছে। এক। আর তুমি জানো লেন্স আমাদেরকে বলেছে, লেন্স এই চ্যাপ্টারে যেতেই হবে। লেন্স আমাদেরকে বলেছে যে তাকে তৈরি করবে তার বিরুদ্ধে কাজ করবে। কারেন্ট বৃদ্ধির ফলে যদি তৈরি হয় সে কারেন্ট হ্রাস করার চেষ্টা করবে, কারেন্ট হ্রাস করার ফলে যদি হয় সে কারেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবে। কথাটা বুঝছো কিন্তু? আবার আবার ডিআই বাই ডিটি প্লাস মানে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ডিআই বাই ডিটির ফলে যে তড়িৎচালক বলটা তৈরি হবে সে কারেন্ট হ্রাস করার চেষ্টা করবে। আর এখানে ডিআই বাই ডিটি মাইনাস মানে কি, কারেন্ট হ্রাস পাচ্ছে। তাহলে এই হ্রাস পাওয়ার কারণে যে তড়িৎচালক বলটা তৈরি হবে সে কারেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবে। বুঝছি? তাহলে গতকাল যেটা রেখে আমি ক্লাস শেষ করেছিলাম, আজকে আমি সেখান থেকে যাত্রা শুরু করলাম। সাপোজ এই বরাবর কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট যাচ্ছে কত? আই। এটার সক্রিয় আবেশ গুণাঙ্কের মান হেনরি, 2 হেনরি। গতকাল কথা হয়েছিল, সক্রিয় আবেশ গুণাঙ্কের মান 2 হেনরি। আর এটা ডিআই বাই ডিটি ওর মান হচ্ছে 2 প্লাস, কিন্তু মাইনাস দেই নাই, 2 এম্পিয়ার পার সেকেন্ড। ডিআই বাই ডিটির মান হলো 2 এম্পিয়ার পার সেকেন্ড। এখন তোমাকে বলা হলো এটা এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল, তুমি ঠাস করে বলবা আমাকে তাহলে বিবি মাইনাস বিএ এর মান কোনটা? বিবি মাইনাস বিএ এর মান কোনটা? এবার তুমি বলো তো, ডিআই বাই ডিটি 2 না, ডিআই বাই ডিটিটা প্লাস না? তার মানে এখানে একটা পরিবর্তনশীল রোধ থাকবে, এখানে একটা পরিবর্তনশীল রোধ থাকবে। তার মানে ডিআই বাই ডিটি 2 মানে হলো, হ্যাঁ জামিনি, ডিআই বাই ডিটি 2 মানে হলো কারেন্ট বৃদ্ধি পাচ্ছে। ওকে, ডান, কারেন্ট বৃদ্ধি পাইল। আচ্ছা, তাহলে এখানে একটা কি বল আবিষ্ট হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে। তার ফর্মুলা কি? ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি সমান সমান এল, ওই কি এল কত? 2, ডিআই বাই ডিটি কত? 2। তাহলে ই সমান সমান কত ভোল্ট? 4 ভোল্ট। ই সমান সমান কত ভোল্ট? 4 ভোল্ট। এখন তুমি বলো তো, কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে একটা ব্যাটারির মতো অবস্থা তৈরি হবে, এখানে একটা ব্যাটারির মতো অবস্থা তৈরি হবে। সেটা কিরকম দেখো, আমি ছবিটা আবার নতুন করে রাখি। এটা পরিবর্তনশীল রোধ, এটা হচ্ছে আই। তোমরা আমাকে বলো তো, এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে এখানে একটা ব্যাটারির মতো তৈরি হবে। যেই ব্যাটারিটা ডিআই বাই ডিটি প্লাস মানে কারেন্ট বৃদ্ধি পাচ্ছিল, সে চেষ্টা করবে কারেন্ট হ্রাস পাওয়ার জন্য, সে চেষ্টা করবে কারেন্ট যেন হ্রাস পায়। তাহলে অবশ্যই এই ই এর এখানে যে ইটা তৈরি হবে, এইটার প্লাস হবে এখানে, দেন মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস। কেন?
এই প্লাসটা কেন এখানে? কারণ এই বরাবর কারেন্ট যাবে আরেকটা, এই কারেন্টকে হ্রাস করবে। তাহলে তুমি বলো তো, এবং এই এর মান কত? 4 ভোল্ট। এটা কি বিন্দু? এ। এটা কি বিন্দু? বি। এটা প্লাস, এটা কি মাইনাস। তাহলে ভিএ মাইনাস বিবি। বিএ বড় অবাজান, বিএ বড়, বিবি ছোট, ইকুয়াল টু হবে 4। অতএব বিবি মাইনাস বিএ ইকুয়াল টু হবে -4। আশা করি বুঝতে পারছি। তোমাদের কাছে আমার প্রশ্ন, তুমি আমাকে প্রশ্ন করো না, তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করবা না, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো যে এইটাতে কেন প্লাস হলো, এখানে কেন মাইনাস হলো, এটা মাইনাস হলো না কেন, এটাতে মাইনাস হলো না কেন? তার জবাব হলো কারেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে তার তৈরি হয়েছে না। কারেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে এই তড়িৎচালক বলটা আবিষ্ট হলো না এই কয়েলের ভিতরে। আবিষ্ট হইয়া এই কি করবে? সে এই কারেন্টের হ্রাস করতে চাইবে। হ্রাস করতে চাইবে কিভাবে? আর একটা বিপরীতমুখী কারেন্ট তৈরি করার চেষ্টা করবে, এবং এই জন্য এটা প্লাসটা এদিকে, মাইনাসটা এদিকে। তাহলে প্লাস মানে এর বিভব বেশি, মাইনাস মানে বি এর বিভব কম। তাহলে বি এ মাইনাস বিবি ইকুয়াল টু 4। কিন্তু আমি তোমার কাছে কি চাইছি? বিবি মাইনাস বি এ। তাহলে ইকুয়াল টু হবে কত বলতো? -4। ইয়েস, হবে তাই। ইয়েস, তারা ব্যাটারির মতো অবস্থা কেন হবে? ইয়েস জামিনি, এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হলো না। তাহলে ব্যাটারি তো তড়িৎচালক বলেই। ব্যাটারি থেকে পাই যে আই সমান সমান লিখি না আমরা, ই ভাগ আর প্লাস আর, এইটা কি ব্যাটারির তড়িৎচালক বল। তাহলে এইটাও তো একটা তড়িৎচালক বল। তাহলে এখানে একটা ব্যাটারির মতো এই কয়েলের ভিতরে একটা ব্যাটারির মতো অবস্থা তৈরি হবে। কয়েলটা আছে, কয়েলটা চলে গেছে না, কয়েলটা আছে এখনো, বাট এখানে কার মতো একটা অবস্থা তৈরি হবে? ব্যাটারির মতো অবস্থা তৈরি হবে। সেই কারেন্টকে বৃদ্ধি পাইতে বাধা দিবে, আর বাধা দেওয়াতে এটা হয়ে যাবে প্লাস টার্মিনাল, এটা হয়ে যাবে মাইনাস টার্মিনাল। বাবা জান, এইবার আসো তার পরের প্রশ্ন। এবার বলতে না পারলে ঘুষি দিয়া তোমার নাক মুখ আমি সব ফাটাইয়া ফেলবো রে। তারপরের প্রশ্ন, একটা পরিবর্তনশীল রোধ আছে যে কারেন্টের মান চেঞ্জ করতে পারে। এখানে একটা কয়েল আছে, কয়েলের এল 3 হেনরি, আই যাচ্ছে এই বরাবর, ডিআই বাই ডিটি মাইনাস, আচ্ছা ডিআই বাই ডিটি আমি প্লাসে দিলাম, যাও, প্লাস 2 এম্পিয়ার পার সেকেন্ড। তোমরা আমাকে ঠাস করে বলবা এটা যদি হয় এ বিন্দু, এটা যদি হয় বি বিন্দু, তাহলে বি এ মাইনাস বিবি কত? কিভাবে বলবো? ই সমান সমান এল ডিআই বাই ডিটি। এল এর মান কত? 3 ডিটির মান ডিআই বাই ডিটি কত? 2। তার মানে ই সমান সমান 6 ভোল্ট। এবং তোমরা আমাকে বলো তো তখন ছবিটা কিরকম হবে? আমি জায়গা রাখলাম, তুমি আঁকবা ছবি, আমি আঁকতে পারবো না, সরি বাজান। বলো এখানে কি হবে? এখানে সেই প্লাসই তো হবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে ঠাস করে বলে ফেলাও, ইয়েস গুড, ঠাস করে বলে ফেলাও এর বিভব কত আর বি এর বিভব কত। এইটা এখন সবাই বলতে পারতেছে, এখন সবাই বলতে পারে। কেমনে বলতে পারে এগুলা? তাহলে বি এ মাইনাস বিবি ইকুয়াল টু হবে 6। কারণ বি এটা বড়, প্লাস মানে বিভব বেশি, মাইনাস মানে বিভব কম। তাহলে এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম, তার মানে বি এ মাইনাস বিবি ইকুয়াল টু হবে 6। বুঝছে? এগুলা কিন্তু ভর্তি পরীক্ষায় আসবে বাজার। তারপরের প্রশ্ন আসো, এটা করি, আমি নতুন অঙ্কে চলে যাব, তাড়াতাড়ি যাইতে হবে আজকে। এটা পারলেই আমরা চলে যাব, দেখি কে পারে। আবার সেটা একটা পরিবর্তনশীল রোধ আছে এখানে, এই যে ডিচাম, কয়েল আছে এখানে, এই যে ডিচাম, এল এর মান 3 হেনরি, ডিআই বাই ডিটি মাইনাস 3 এম্পিয়ার পার সেকেন্ড, এই বরাবর আই যাচ্ছে। ওই ডিআই বাই ডিটি মাইনাস 3 এম্পিয়ার পার সেকেন্ড মানে কি?
প্রতি সেকেন্ডে সেকেন্ডে কারেন্ট 3 এম্পিয়ার করে হ্রাস পাচ্ছে। ও বাজান, এই কয়েলে যদি কারেন্ট বৃদ্ধি বৃদ্ধি পায় তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হয়। হ্রাস হ্রাস পাইলেও কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে। ইয়েস, জানি আমরা। আচ্ছা, কিন্তু এখানে একটা বেইমানিও তো হয়। বেইমানি কি? কারেন্ট হ্রাস পাওয়ার ফলে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। সে আবিষ্ট হওয়ার পর কারেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবে। কি কথা কও না কেন? কারেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবে। ওকে, ডান। ই সমান সমান এল ডিআই বাই ডিটি। বলতো এই বৃদ্ধিটা হ্রাসটা করবে কে? পরিবর্তনশীল রোধ। রোধের মান কম বেশি করব, অনবরত রোধের মান কমাচ্ছি, কারেন্ট বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। রোধের মান আস্তে আস্তে বাড়াচ্ছে, কারেন্ট কমতেছে কমতেছে কমতেছে। এই কাজটা করবে কে? পরিবর্তনশীল রোধ। ওকে, এখন তুমি ঠাসঠুস করে ফলাও এল কত? 3। আর আমরা মাইনাস মান নিব, না ডিআই বাই ডিটি কত? 2। ই হলো 6 ভোল্ট নাকি না? ও না, এটা তো 3। ই হলো 9 ভোল্ট। এখন তোমরা আমাকে বলবা হ্রাস করার ফলে তার তৈরি, কিন্তু সে চাইবে কারেন্টের মানটা বাড়াইতে। প্রশ্নটা হলো, আচ্ছা প্রশ্ন বলি নাই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। প্রশ্ন হলো, দাঁড়াও আমি একটু চিন্তা করি, বি এ মাইনাস বিবি কত? প্রশ্ন হইল বি এ মাইনাস বিবি কত? তাহলে এখানে যে বল আবিষ্ট হবে, যে তড়িৎচালক বল আবিষ্ট হবে, তার মান 9 ভোল্ট। হইয়াই বেইমানি শুরু করবে। হইয়াই বেইমানি না, হওয়ার লগে লগে বেইমানি শুরু করবে। এখন বেইমানি সে তৈরি হয়েছে কিসের কারণে? কারেন্টের বৃদ্ধির কারণে না কারেন্টের হ্রাসের কারণে? কারেন্টের হ্রাসের কারণে। কিন্তু সে চাইবেটা কি? কারেন্টকে বৃদ্ধি করতে চাইবে। দেখো কেমন হয়। আমি তোমার জন্য ছেড়ে দিলাম এ বি। বলতো কারেন্ট হ্রাস পাওয়ার ফলে তার তৈরি হইল, একটু মনোযোগ চাই। আমি এখন অনেক অ্যান্সার দিতে পারছি, আমি খুবই খুশি আজকে। কারেন্টের হ্রাস পাওয়ার ফলে তার তৈরি হচ্ছে, কিন্তু সে চাইবে কারেন্ট যেন বাড়ে। তার মানে আরো একটা কারেন্ট এই বরাবর নেওয়ার চেষ্টা করবে সে, আরেকটা কারেন্ট এবি বরাবর নেওয়ার চেষ্টা করবে। তো আরেকটা কারেন্ট এবি বরাবর কেমনে যাবে? যখন বলতো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আরেকটা কারেন্ট তাহলে এই বরাবর ঢুকবে। বুঝতে পারছি? এইটার মানটা কত? 9 ভোল্ট। এবার বলো তো এ মানে কি? মাইনাস। বি মানে কি? প্লাস। তাহলে মাইনাস মানে বিভব কম, প্লাস মানে বিভব বেশি। তাহলে ঠাস করে বলে ফেলাও, তাহলে বিবি প্লাস মাইনাস বিএ ইকুয়াল টু 9। অতএব বিএ মাইনাস বিবি ইকুয়াল টু হবে -9। বুঝতে পারছি? -9। এইবার তোমার ইসাকের বইতে অনুশীলনীতে অঙ্কটা করে দেওয়া আছে। আমি যে অঙ্কটা আমি এখন করাবো, ইসাকের বইতে অনুশীলনীতে এই উদাহরণে এই অঙ্কটা করে দেওয়া আছে। কিন্তু গরুর আন্ডা তুমি অঙ্কটা কিছুই বুঝবা না। সত্যি কথা, গরুর আন্ডা না হাঁসের আন্ডা আমি বুঝতে চাই না, কিছুই বুঝবা না অঙ্কটাতে। আমি বোঝাবো, তারপর তুমি বুঝবা। যাও, এই কনফিডেন্সটুকু আমার আছে, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয় রে। আমি তো বললাম অঙ্কটা ইসাকের উদাহরণে করে দেওয়া আছে তোমার সামনে। তুমি তো বাসায় আসো, এমন তো না তুমি বাইরে আসো ঘুরতেছো, তা তো না, তুমি বাসায় আসো। তুমি পড়ার টেবিলের মধ্যে বইতাছো নাকি টিভি দেখতেছো, লেখাপড়া করতেছো, কোনটা? সাবধান, এটা করো না কিন্তু। সামনে পরীক্ষা, ভালো জায়গায় চান্স পাওয়া লাগবে, ফিউচার তৈরি করতে হবে আমাদেরকে। আমার কি তৈরি করতে হবে? লেগ পিস তো খাওয়া লাগবে বাজান। ওকে, এখন তোমার কাছে প্রশ্ন, তুমি ইসাকের বইটা খুলে দেখো, এই অঙ্কটা উদাহরণে করেই দেওয়া আছে, কিছুই বুঝবা না। কিন্তু যে এই কেসগুলা বুঝছে সে ওইটা বুঝবে এখন। সত্যি কথা। কি করে দেওয়া আছে? আরে কি করে দেওয়া আছে রে বাবাজান, কি দেওয়া আছে দেখ।
এই এরকম যদি হয় এটা কি পরিবর্তনশীল রোধ? চিনো না তুমি? চিনো। এবং এখানে দেওয়া আছে হলো ই এর মান দেওয়া আছে 8 ভোল্ট, এল এর মান দেওয়া আছে 10 মিলি হেনরি দেওয়া আছে। কিছু যদি মনে না করো বাজান, এইটা দিয়া যদি স্যাররা উদ্দীপক বানাইতে পারে। কারো যদি উচ্চতার দক্ষতা যাচাই করতে হয় এই চ্যাপ্টারের মাধ্যমে, তাহলে এই অঙ্কটা যদি স্যাররা উদ্দীপকে দেয় তুমি কিচ্ছু করতে পারবা না। এটা 2 লাইনের অঙ্ক, 3 লাইনের অঙ্ক, বাট এটা দিয়ে তোমার সেরকম মাথা যাচাই হবে। এখন অঙ্কটা তুমি লেখো, ডান দিকে সরালে মানে এই দেখো, বাম দিকে সরালে রোধ কমে আর ডান দিকে সরাইলে রোধ বাড়ে। এই কথাটা লিখতে হবে একটু। দেখো, ডান দিকে সরালে রোধ বৃদ্ধি পায়। একটু খাতার মধ্যে লিখে রাখো, ডান দিকে সরালে মানে এখানে একটা স্লাইডিং থাকে, স্লাইডিংটাকে তুমি যদি ডানে নাও তাহলে রোধ বাড়ে, বামে নাও রোধ কমবে। এটাই তো পরিবর্তনশীল রোধ। ডান দিকে সরালে রোধ কি পায়? বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পায়। আর বর্তমানে যে অবস্থায় আছে, বর্তমান অবস্থানে রোধ কত ওহম? অবাজান কত ওহম রে বল? 16 ওহম। এবার তোমাদের মধ্যে একজনকে বলতে হবে, ঘুষি দিয়ে নাক মুখ আমি ফাটায় ফেলবো, সত্যি কথা ফাটায় ফেলবো তোর একদম। বলতো এই অবস্থানে রোধ আছে 16, তাহলে এখান থেকে ডানে নিলে রোধ কত? 16 বেশি। এখান থেকে বামে আনলে রোধ কত? 16 কম, 16 কম। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, এই বরাবর না কারেন্ট যাইতাছে? জানো, কারেন্ট যাইতাছে। এখন যেহেতু পরিবর্তনশীল রোধ, তাহলে বর্তমান অবস্থায় এখানে কারেন্ট যাবে কত বলতো? বর্তমান অবস্থায় কারেন্ট যাবে হলো I সমান সমান E/R। কি কথা কও না কেন? বর্তমান অবস্থা রোধ কত? 16। বর্তমান অবস্থায় কারেন্ট যাবে E/R। ই কত? 8। আর এর মান কত? 16। ঠাস। I এর মান কত? 0.5 ভোল্ট। এবার তুমি লিখবা মনোযোগ দিয়া, সেটা হলো বর্তনীতে, প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ, প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ, একটু প্রশ্ন লেখো তাড়াতাড়ি। বইতে প্রশ্ন যা লেখা আছে আমি একটু মডিফাই করতেছি, মডারেট করতেছি। বর্তনীতে তড়িৎ প্রবাহ 0.5 ভোল্ট। এই মাথাটা থেকে আমার নষ্ট হয়েছে রে বাদাম। বর্তনীতে তড়িৎ প্রবাহ 0.5 এম্পিয়ারের চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। মতামত দাও। বর্তনীতে তড়িৎ প্রবাহ 0.5 এম্পিয়ারের চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। মতামত দাও বা ব্যাখ্যা করো। এবার তুমি শুনবা। ডান দিকে গেলে রোধ বাড়ে। ও বাজান, ডান দিকে গেলে রোধ বাড়ে। তাহলে ডান দিকে গেলে যদি রোধ বাড়ে, তাহলে তার মানে কারেন্ট কমবে। কারেন্ট কমবে মানে আরেকটা যে তড়িৎচালক বল আবিষ্ট হবে, দেখো সেটা কেমন হবে? নর্মাল ই সমান সমান ই প্রাইম দিলাম di/dt। আরে এল di/dt। এল কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা আমি এটা লেখার দরকার নাই, এল di/dt। আচ্ছা এভাবে থাকো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, ই প্রাইম সমান সমান আসবে ঋণাত্মক, ই প্রাইম সমান সমান আসবে হলো ঋণাত্মক। খেয়াল করো কেমন ঋণাত্মক হলো? আমি যদি ডান দিকে যাই রোধ বাড়বে, তার মানে ই কমবে। ই কমে এইটা এমন ভাবে তৈরি হবে, সে ইটাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করবে। আর বাড়ায় দেওয়াতে সে কি হবে? মাইনাস হলো। কেমনে মাইনাস হলো দেখো,
এখানে একটা ব্যাটারির মতো অবস্থা তৈরি হবে, একটু খেয়াল করো বাজান। এখানে একটা ব্যাটারির মতো অবস্থা তৈরি হবে, সে ই বাড়াইতে চাইবে, সে আই এর মান বাড়াইতে চাইবে। তার মানে কি, এখানে হবে সে ই প্রাইমটা, এখানে হবে সে ই প্রাইমটা, এবং তখন আমার আই ইকুয়াল টু হবে ই মাইনাস কত বলতো, এল ডিআই বাই ডিটি ভাগ আর। একটু খেয়াল করে দেখবা, দাঁড়াও, ই মাইনাস মাইনাস ই প্রাইম, ই মাইনাস মাইনাস ই প্রাইম ভাগ কত বলতো আর। অতএব আই সমান সমান ই প্লাস ই প্রাইম ভাগ আর। অতএব আই মাস্ট বি গ্রেটার দেন হবে 0.5, আই মাস্ট বি গ্রেটার দেন হবে 0.5। এটাকে চাইলে তুমি আই প্রাইম দাও, আই প্রাইম দাও। একটু মনোযোগ বাবা, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় স্যাররা সিকিউ বানাইতে পারে। একটু দেখো, আমি যদি এটাকে ডান দিকে সরাই, রোধ বাড়বে, রোধ বাড়তেছে, বাড়বে না বাড়তেছে, রোধের মান চেঞ্জ হবে না, হচ্ছে 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 হচ্ছে। আমি বোঝাবো, ইকরা আমি বোঝাবো, জাস্ট আমাকে তো বলতে দাও, আমাকে একটু বুঝতে যাও। তার মানে সে কারেন্টের রোধ বাড়া মানে কি, সে কারেন্টের মানটা কমা দিতে চাইবে। আমি আবার বলতেছি বাজান, একটু মনোযোগ দে বাজান প্লিজ, অন্তর মন্তর সু। আমি যদি এই কাঁটাটাকে ডান দিকে সরাই, তাহলে রোধ বাড়তে থাকবে। রোধ যদি বাড়তে থাকে, তাহলে কারেন্টের মান কমতে থাকবে। কমতে থাকলে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। যে তড়িৎচালক বলটা কি করবে, যে তড়িৎচালক বলটা কারেন্টের মান বাড়ানোর চেষ্টা করবে, কারেন্টের মান বাড়ানোর চেষ্টা করবে। একটু খেয়াল করে দেখো তো, সে এমন একটা তড়িৎচালক বল তৈরি করবে, সে কারেন্টের মান বাড়ানোর চেষ্টা করবে। আর যদি বাড়ানোর চেষ্টা করে, আমি যদি সার্কিটটা এখানে না আঁকে, এভাবে আঁকি, তাও হয়। দেখো, আমি এখানে আঁকলাম, এখানে যে ব্যাটারি তৈরি হবে সেটা হবে এরকম। সে চাইবে কারেন্টের মান বাড়াইতে, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে কি প্লাস, এবং ই প্রাইম। তখন বলো তো, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, ঠাস করে বলো তো, বি এ মাইনাস বিবি কি মাইনাস না? একটু খেয়াল করো, তাহলে বি এ মাইনাস বিবিটা কি মাইনাস হবে, মাইনাস। তাহলে ওই মাইনাস, ওই বি এ মাইনাস বিবিটা তো ই প্রাইম, বি এ মাইনাস বিবিটাই তো ই প্রাইম। তাহলে ই প্রাইম যদি মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস হইয়া ই প্লাস ই প্রাইম। তাহলে ই বাই আর যদি হয় 0.5, তাহলে ই প্লাস ই প্রাইম ভাগ আর হবে 0.5 এর চেয়ে কি বলতো বেশি। তার মানে আমি যদি কাঁটাটাকে ডান দিকে সরাই, আমি যদি কাঁটাটাকে ডান দিকে সরাই, আমার আয়ের মান বেড়ে যাবে। অবাক কাণ্ড, আয়ের মান কি হবে, বেড়ে যাবে। ইয়েস, তুমি আবার বলো তো। আচ্ছা, আমি তো হৃদয় আব্দুল্লাহ, আমি তো সেটা বদলাই ফেলছি। এই যে মানে এখানে যে তড়িৎচালক বলটা আবিষ্ট, হৃদয় আব্দুল্লাহ একটু খেয়াল করো, রিফাত আলম তিন্নি খেয়াল করো, দিশা খেয়াল করো। বোঝানোর দায়িত্ব তো আমার বাজান, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। ওকে, আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি, মনোযোগ দিয়ে শুনবা। বেইমানে কি, যে কারণে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে, তড়ি হইয়া সে কারণের বিরুদ্ধে কাজ করবে। ওকে, আমি এই কাঁটাটাকে ডান দিকে সরাইলে, আচ্ছা, এই কাঁটাটাকে ডান দিকে সরাইলে বলতেছে রোধ বাড়ে, বাড়ুক। রোধ বাড়ে না বাড়তেছে, কন্টিনিউয়াস বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আচ্ছা হ্যাঁ, আইটা বাড়বে, দেখো একটু খেয়াল করে, রোধ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ডান। আচ্ছা, ডান বাড়লো, রোধ বাড়লো মানে কি, এখানে একটা কারেন্টের চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। আবিষ্ট হইয়া সে কারেন্টের বিপরীতে, কারেন্টের সরি, রোধ বাড়তেছে মানে কারেন্ট কমতেছে, কারেন্টের কমার বিরুদ্ধে একটা তৈরি করবে।
তাহলে কারেন্ট যদি কমতে হয় তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, তাহলে কারেন্ট সে বাড়ানোর চেষ্টা করবে, বাড়ানোর চেষ্টা করতে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে। তাহলে এইটার মান হচ্ছে ই প্রাইম। এই যে বাজার, এইটার মানে আমি নিশ্চয়ই দেখতে পাও না অনেকে, এইটার মানেই হচ্ছে কত বলতো, ই প্রাইম। তাহলে বলতো এখন একদিকে না, দেখো তোর খেয়াল করে, মাইনাস সাথে প্লাস, প্লাসের সাথে আবার মাইনাস, তার মানে শ্রেণীর সমবায় না। তাহলে এখন হবে ই প্লাস কত বলতো, ই প্রাইম ভাগ আর। তার মানে অবাক কাণ্ড, আমি যদি এটাকে সামনের দিকে নেওয়া শুরু করি, সার্কিটে যে ইনডিউস কারেন্ট, এটা আই প্রাইম, আই প্রাইমটা অবশ্যই অবশ্যই কার চেয়ে বেশি হবে বলতো, 0.5 এর চেয়ে বেশি হবে, 0.5 এর চেয়ে বেশি হবে। এখন আসো, এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, আমি যদি এটাকে বামে সরাই, বামে সরাইলে রোধ কমবে, কমবে না কমতেছে, কমতেছে, কারেন্ট আই বাড়তেছে, বাড়তেছে মানে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। সেই আবিষ্ট তড়িৎচালক বলটা কত, এল ডিআই বাই ডিটি। এই তড়িৎচালক বল কারেন্টের বাড়ার বিরুদ্ধে কাজ করবে, কারেন্টের বাড়ার বিরুদ্ধে কাজ করবে। যদি করে তাহলে তোমরা আমাকে বলো তো, তখন এই পাশ হবে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, ই প্রাইমটা হবে তখন এমন। তখন আমাদের আই প্রাইম কত হবে, আই প্রাইম হবে ই মাইনাস এল ডিআই ভাগ ডিটি। বলুন তো, তখন এ হবে প্লাস, তখন বি এ মাইনাস বিবি হবে প্লাস। হয় নাই, হয় নাই, দাঁড়া দাঁড়া, আই প্রাইমটা কত হবে, আই প্রাইমটা হবে কত বলতো, ই মাইনাস এল ডিআই বাই ডিটি ভাগ আর। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন বল, তাহলে এটা প্লাস, তার মানে বি এ প্লাস বিবি মাইনাস, বি এ মাইনাস বিবি প্লাস, তাহলে হবে ই, আর এটা তো ই প্রাইম, এই যে এল ডিআই বাই ডিটি প্রাইম, ই মাইনাস ই প্রাইম ভাগ আর। অতএব আই লেস দেন কত বলতো, 0.5। তার মানে আমি যদি কাটাটাকে ডান পাশে সরাই, আই প্রাইমের মান 0.5 এর চেয়ে বেশি হবে। আমি যদি কাটাটাকে বামে সরাই, আই প্রাইমের মান 0.5 এর চেয়ে কম হবে। কেন কম হবে বাজান, আজকে যেমনি হোক এটা তুমি যদি শিখতে পারো, দেখবা যে তোমার একটা আলাদা ভালো লাগা তৈরি হবে। ই প্রাইম মাইনাস কেন, জবাব দেই, জবাবটা দেই আমি, এবার জবাব দাও। আচ্ছা ধরো ই প্রাইমটা আমি প্লাসে নিলাম, আমার এখানে নতুন একটা ব্যাটারি তৈরি হবে। নরমালি আমরা কি করি দেখো তো, তুমি চিন্তা করো, বলো তো একটু দেখি। এটা হচ্ছে কত বলতো, এটা কি 8 ভোল্ট, এটা কি 3 ভোল্ট, এখানে নেট ইটা কত, ঝটপট বলো তো, এখানে নেট ইটা কত হবে, 8 মাইনাস 3, 8 মাইনাস 3। আগের বার এখানে ছিল কি বলতো, খেয়াল করো, এখানে কি প্লাস, এখানে কি প্লাস, ওই মিয়া এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে এটা হবে কি, এটা হবে ই মাইনাস ই প্রাইম ভাগ আর। যদি এরকম হয় তোমরা আমাকে বলো, যাও আমি সময় দিব, দরকার অসুবিধা নাই। প্লাসের সাথে লাগছে প্লাস, এই যে প্লাসের সাথে লাগলো প্লাস, প্লাসের সাথে প্লাস, প্লাসের সাথে প্লাস, এটার মান 8 ভোল্ট, এটার মান 3 ভোল্ট, বলো ই এর মান কত, 8 মাইনাস 3, 8 মাইনাস 3 প্লাস প্লাস 8, বলো তাহলে ই মাইনাস ই প্রাইম হবে, ই মাইনাস ই প্রাইম। আবার যদি এরকম হয়, খেয়াল করো, এটা কি এখানে আমরা আর এটা 8, এটা 3, ঠস ঠাস করে বলো তো, এখানে কত হবে, এখানে হবে হচ্ছে ইকুয়াল টু হবে 8 প্লাস 3, দেখো হয় কিনা, ইকুয়াল টু হবে 8 প্লাস 3। তাহলে এই 8 প্লাস 3 কাজটা করছে আগে, আর 8 মাইনাস 3 কাজটা করছে হলো পরে। ধরুন 8 প্লাস 3 আমার আই বেড়ে গেল,
আর যখন 8 - 3 আমার আই কি হবে বলতো, কমে গেল, মানে ইনডিউস কারেন্টটা বেড়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি দরকার হলে আমি আরেকবার চেক করে দেখাবো। এবার আমরা কিছু সহজ ম্যাথ করব, একদম সহজ 2-3টা ম্যাথ করব আমরা বাজান। এখন ম্যাথগুলো একটু সোজা লাগবে। আরে বুঝো না আমি কেমনে যাবো কত। বলো তো নর্মালি, আমি আবার বলি, আই সমান সমান ই এল ডিআই বাই ডিটি ভাগ আর। ঠিক আছে, এখন এটা আই প্রাইম, তাহলে আই ছিল কত, আই ছিল কত বলতো, ই বাই আর 0.5। তাহলে আই প্রাইম যখন আমার রোধ বাড়লো, বাজান একটু মনোযোগ দিয়ে শুনবে, যখন আমার রোধ বাড়লো, রোধ বাড়তেছে, তার মানে কারেন্টের হার হ্রাস পাচ্ছে। হ্রাস পাইলে এমন একটা ব্যাটারি তৈরি হবে যে কারেন্টের বাড়ার চেষ্টা করবে। তার মানে তখন এটা হয়ে যাবে, যদি প্লাস বল ডাইরেক্ট প্লাস বলে দাও, সমস্যা নেই। তার মানে তখন আই প্রাইমের মানটা হবে 0.5 এর চেয়ে বেশি। আর তখন, আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি বামে চাপাই, তখন হবে কি বলতো, আই প্রাইম হবে ই মাইনাস এল ডিআই বাই ডিটি ভাগ আর। তার মানে তোর আই প্রাইমের মানটা 0.5 এর চেয়ে কমে যাবে। আই প্রাইমের মানটা একবার, এটা আবার প্লাস হচ্ছে একবার, একবার মাইনাস হচ্ছে, কারণ এই বেলায় কারেন্ট হ্রাস পাওয়ার ফলে তৈরি, তো এটা হবে কি বলতো মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে মিললে এখানে প্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আবার নতুন করে দরকার আগামী ক্লাসে আবার একটু হালকা বোঝাবো, তোমাদের ব্রেনটা একটু ম্যাচিউরড হোক। আমি এই ফাঁকে দ্রুত আমরা আরো 2-3টা ম্যাথ করে ফেলবো, তাড়াতাড়ি যেতে হবে, আমাদের অনেক দূর যেতে হবে। রে একটি লেখো, একটি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমরা ঝটপট 3-4টা ম্যাথ করবো, এক একটা ম্যাথের জন্য সময় হলো 2 মিনিট করে। একটি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, একটি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি, মানে L = 10 হেনরি। আশা করে লিখতেছো। একটি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি। এরপর লিখবা, এতে 9 × 10⁻² সেকেন্ডে তড়িৎ প্রবাহ, 9 × 10⁻² সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার হতে 7 এম্পিয়ারে পরিবর্তিত হয়। এতে 9 × 10⁻² সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার হতে 7 এম্পিয়ারে পরিবর্তিত হয়। পরিবর্তিত হয় বলেছে। আবিষ্ট তড়িৎ চালক শক্তির মান কত? আবিষ্ট তড়িৎ চালক শক্তির মান কত? হারিয়া তাড়াতাড়ি করো, আবিষ্ট তড়িৎ চালক শক্তির মান কত? তাহলে তোমরা আমাকে বলো তো, তাহলে ই এর ফর্মুলা আমরা শিখলাম এল ডিআই ভাগ ডিটি, একবারে মডুলাস দিয়ে করতেছি, সমান সমান মডুলাস এল এর না দিলে হবে, এখানে দিলে হবে। এল কত? 10, ডিআই কত? 10 - 7, ডিটি কত? 9 × 10⁻²। বলো ই এর মানটা কত আসে? কত আসে? 30 ভাগ 9 × 10⁻²। আমি জানি না অ্যান্সারটা কত, বলো তো। 300, আচ্ছা 1000 ভাগ 3, আমি লিখে দিই 1000 ভাগ 3 ভোল্ট হয়ে গেল। একটা সহজ ম্যাথ করলাম। এগুলো খুব ভালো লাগে না? এই সমস্ত ম্যাথ খুব ভালো লাগে। আচ্ছা, তারপর দেখো পরের ম্যাথ, একটি আবেশকের মধ্য দিয়ে, হ্যাঁ ঠিক আছে, একটি, পরের ম্যাথটা দেখো, একটি আবেশকের মধ্য দিয়ে একটি আবেশকের মধ্য দিয়ে
তারপরে ম্যাথ, একটি আবেশকের মধ্য দিয়ে 2 এম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। একটি আবেশকের মধ্য দিয়ে 2 এম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। একটি আবেশকের মধ্য দিয়ে 2 এম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। এবং তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, চিপায় লিখে রাখো, দয়া করে খাতার চিপায় লিখে রাখো, স্থির তড়িৎ প্রবাহ তড়িৎ চালক বল আবিষ্ট করতে পারে না। কিন্তু খাতার চিপায় লিখে রাখো। কারেন্টের পরিবর্তন নাই মানে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন নাই। চুম্বক ক্ষেত্রের পরিবর্তন নাই মানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন নাই। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন নাই মানে কোনো তড়িৎ চালক বল আবিষ্ট হবে না। তাহলে এই জন্য তুমি খাতার চিপায় লিখবা, স্থির তড়িৎ প্রবাহ তড়িৎ চালক বল আবিষ্ট করতে পারে না। অথবা লিখবা, স্থির তড়িৎ প্রবাহ তড়িৎ চুম্বক আবেশ ঘটাইতে পারে না। আমি খাতার চিপায় কি লিখতে বলছি আবার খেয়াল করো। স্থির তড়িৎ প্রবাহ, হাতের লেখাটা তাড়াতাড়ি করতে বলছিলাম, এই তার নমুনা না। স্থির তড়িৎ প্রবাহ তড়িৎ চালক বল আবিষ্ট করতে পারে না, বা তাড়াতাড়ি করবা জান, বা তড়িৎ চুম্বক আবেশ ঘটাইতে পারে না। স্বাভাবিক, কারেন্টের চেঞ্জ নাই, তাহলে বি এর চেঞ্জ নাই। বি এর চেঞ্জ নাই মানে কি? ফ্লাক্সের চেঞ্জ নাই। ফ্লাক্সের চেঞ্জ নাই মানে কি? তড়িৎ চালক বল আবিষ্ট হবে না। বুঝছি? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, আবেশকটিতে 100 ভোল্ট, আবেশকটিতে 100 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট করতে হলে, হাতের লেখাটা দ্রুত করবে বাজান, আজকে অনেক দূর যাওয়া লাগবে। আবেশকটিতে 100 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট করতে হলে কি ব্যবস্থা, মানে কি করতে হবে? 100 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট করতে হলে কি করতে হবে? আর ব্র্যাকেটে লেখো L = 10 হেনরি। L = 10 হেনরি। স্থির তড়িৎ প্রবাহ অকেজো না, অকেজো দিশা, স্থির তড়িৎ প্রবাহ আবেশটা করতে পারে না। তাহলে আমাকে বলছে কি করতে হবে, তাহলে ফর্মুলা কি? L di/dt। তাহলে di/dt = E/L। E হলো 100, L হলো 10, অতএব di/dt হবে 10 এম্পিয়ার পার সেকেন্ড। 10 এম্পিয়ার পার সেকেন্ড। হ্যাঁ, এবার তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো? অ্যান্সার লিখবা, আবেশকটিতে 100 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট করতে হলে, 100 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট করতে হলে 10 এম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন করতে হবে। এবং হৃদয় আব্দুল্লাহ, এটা বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, 12 এম্পিয়ার করবো কারেন্ট না, হ্যাঁ, কিন্তু 12 এম্পিয়ার করলে কি জামিনি 100 ভোল্ট হবে না? প্রতি সেকেন্ডে সেকেন্ডে 10 এম্পিয়ার করে কারেন্টের চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করো তাহলে 100 ভোল্ট আবিষ্ট হবে। এটা ফিক্সড মান। 10 থেকে 12 করলা, করো, আমি তো না করি না কিছু। 1 সেকেন্ডে তুমি 10 থেকে 12 করলা, করো, তাহলে কি 100 ভোল্ট হবে? জীবনও না, হবে হলো 20 ভোল্ট। কিন্তু আমার চাইছে কয় ভোল্ট? 100 ভোল্ট। তাহলে প্রতি সেকেন্ডে কারেন্ট কত করে বাড়াইতে হবে বা কত করে কমাইতে হবে? 10 করে কমাইতে হবে। তাহলে মতামত কি দিব? আবেশকটিতে 100 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট করতে হলে প্রতি 10 এম্পিয়ার পার সেকেন্ড হারে 10 এম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি 2 থেকে 12 করো, পরবর্তীতে আবার 12 থেকে কত করতে হবে? 22, 22 থেকে কত করতে হবে? 32, 32 থেকে কত করতে হবে? 42। যদি করতে পারো তাহলে ওখানে 100 ভোল্ট থাকবে। বুঝছি?
তারপরে সেকেন্ডে কত করে চেঞ্জ হচ্ছে? 10 করে চেঞ্জ হচ্ছে। 42 থেকে 32 করাও হবে, 32 থেকে 22 করাও হবে, 22 থেকে 12 করাও হবে, 12 থেকে 2 করাও হবে, 100 ভোল্ট হবে গ্যারান্টি। বাড়াইলেও হবে, কমাইলেও হবে। ওকে, এবার আসো তারপরের প্রশ্ন। ভর্তি পরীক্ষা আসার মতো প্রশ্ন হয় না এটা আমাদের। দেখো, একটি কুণ্ডলিতে, তাড়াতাড়ি করো, একটি কুণ্ডলিতে L সমান সমান 2 মিলি হেনরি। সাবধান, একটি কুণ্ডলিতে L সমান সমান 2 মিলি হেনরি হইল। এর মধ্য দিয়ে প্রবাহ হলো টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এর মধ্য দিয়ে আই এর মান হলো কত? টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার লেখো, প্রারম্ভিক মুহূর্ত হতে কত সময় পরে, একটু তাড়াতাড়ি করো, এই অঙ্কটা একবার ভর্তি পরীক্ষা এসেছিল, বুটেক্স বা বুয়েট জানি না কোনটা, একটা জানি। প্রারম্ভিক মুহূর্ত হতে কত সময় পরে তড়িৎচালক বল, মানে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। প্রারম্ভিক মুহূর্ত হতে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক শক্তি শূন্য হবে? বুঝতে পারিছো? তাহলে তুমি ঠাস করে বলো তো, ডিআই বা ডিটি আমি আলাদা করে একটু বের করে নিই। ডিডিটি টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, তাই না? বুঝছি, সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস টি ডিডিটি টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডিডিটি ই টু দি পাওয়ার মাইনাস টি। ইউবি মেথড। কি মেথড বাজান? ইউবি মেথড। ওরে, 2t ই টু দি পাওয়ার মাইনাস টি। ওই মিয়া, টি স্কোয়ারকে ব্যবকলন করলে কত হয়? 2t ই টু দি পাওয়ার মাইনাস টি। বলো তো, তোমাদেরকে ম্যাথওয়ালারা করাইছে না? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি আমরা ব্যবকলন করি এক্স এর সাপেক্ষে, হবে কত? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি কে টি এর সাপেক্ষে ব্যবকলন হবে মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। ঠিক আছে কিনা বলো? এখন এখান থেকে তুমি দেখো তো কি করতে পারো। ডিআই বাই ডিটি পাইলাম, এটা হচ্ছে কার মান পাইলাম বলো তো? ডিআই বাই ডিটির মান। এবার বলো ই মানে কত? এল ডিআই বাই ডিটি। এল ডিআই বাই ডিটি, এল এর মান কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ঠাসঠুস করে বলে ফেলাও বাজান। আর ডিআই বাই ডিটি কত? 2t ই টু দি পাওয়ার মাইনাস টি বিয়োগ টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি লেখা যায়। সমান সমান এই যে 2, দেখো তো 2 ই টু দি 10 টু দি পাওয়ার মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস টি কমন না। ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নিলে কি থাকবে বলো তো? 2t মাইনাস টি স্কোয়ার। এটা হচ্ছে কার মান বলো তো? ই এর মান। আমরা ই টু দি পাওয়ার মাইনাস টি কে, আগে তো এটা ছিলই, তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নিয়ে ভিতর রাখলাম 2t মাইনাস টি স্কোয়ার। কিন্তু আমাকে বলেছে কত সময় পর ই শূন্য হবে। কত সময় পর 3 হবে কেন? এই জামিনী, তুমি কি সমাকলন করতেছো না ব্যবকলন করতেছো? ফর্মুলা কি? nx টু দি পাওয়ার n মাইনাস 1। তুমি 3 কই পাইলা জামিনী? তুমি 3 কই পাচ্ছ আমি বুঝতে পারলাম না। অতএব এই মানটা জীবনও কোনোদিন শূন্য হবে না, হবে না। তাহলে অবশ্যই তাহলে এটাকে শূন্য হইতেই হবে। 2t মাইনাস টি স্কোয়ার শূন্য হবে। অতএব টি স্কোয়ার সমান সমান 2t। অতএব টি সমান সমান 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড পর তড়িৎ চালক শক্তি শূন্য হবে। 2 সেকেন্ড পর তড়িৎ চালক শক্তি শূন্য হবে। তারপরে প্রশ্ন আসো, দৌড়াও।
পরের প্রশ্ন, এবং সবাই আশা করি তুলে ফেলছ। এটা কিন্তু সমাকলন না যেমনি, এটা ব্যবকলন। সমাকলন হলে টি 2+1 হইতো, 3 হইতো, এটা তো ব্যবকলন 2 - 1 না, nx⁻n−1। আচ্ছা এবার চলে আসো পরের অঙ্ক, আশা করি সবার তোলা হয়েছে। 0.05 সেকেন্ডে 0.05 সেকেন্ডে একটি কুণ্ডলিতে 0.05 সেকেন্ডে একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ +2 এম্পিয়ার থেকে, দেখো 0.05 সেকেন্ডে একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ +2 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে -2 এম্পিয়ার হলে, 2 এম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে কত হলো, -2 এম্পিয়ার হলে কুণ্ডলিতে 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলিতে 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। আমরা লিখতে পারছি কুণ্ডলিতে 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এরপর লিখবা স্বকীয় আবেশ গুণাঙ্ক L = what। তাহলে আমি অঙ্কটা আবার বলি, 0.05 সেকেন্ডে একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ +2 এম্পিয়ার +2 এম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে -2 এম্পিয়ার হলে কুণ্ডলিতে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। বলেছে স্বকীয় আবেশ গুণাঙ্কের মান কত। ফর্মুলা কি, E = L di/dt, মাইনাস আমি নিব না। ই কত 8, L জানি না, di কত 2 - -2 ভাগ পয়েন্ট কত সেকেন্ডে রে বাজান, কত সেকেন্ডে, 0.05। তাহলে 8 = L 2 আর 2 4 ভাগ 0.05। তাহলে 4 ভাগ 0.05 কত হয় বলতো বাজান, বলো L এর মান কত আসে। L এর মানটা কত আসে বলো, 4 ভাগ 0.05 কত আসে। আচ্ছা এভাবে করলে তো হয়, আরে খোদা 5 × 8 = 40.4, তাহলে L এর মান হবে 0.4 ভাগ 4, তাহলে L কত 0.1 হেনরি। L এর মান হলো 0.1 হেনরি। ওকে ঠিক আছে, গুড, হয়ে গেল। এর পরের প্রশ্নে চলে আসো বাজান, দেখি কে কে লিখতে পারে। সেটা হলো, ধরাও রাখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। একটি বৃত্তাকার কুণ্ডলীর, তাড়াতাড়ি করো, পরের প্রশ্ন আমাদের পরের থিওরিটিক্যাল প্রশ্ন। আমরা এখন ঝটপট 2টা থিওরিটিক্যাল প্রশ্ন লিখব, এবং এই প্রশ্নটা অনেক বইতে আছে অনেক বইতে নাই, আমরা দুইটাই আমরা করাবো। দেখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের রাশিমালা বের করো। বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের রাশিমালা বের করো। আচ্ছা তোমরা সবাই মিল্লা আমাকে একটু ঝটপট বলো তো, তোমার কাছে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে যার মধ্যে কারেন্ট যাচ্ছে I, যার মধ্যে পাক সংখ্যা হলো n, তাহলে যার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে তার চুম্বক ক্ষেত্রের মান কত, B = μ0 Ni/2r। জানি আমরা এটা, একটা বৃত্তাকার কুণ্ডলী, পাক সংখ্যা n, কারেন্ট যাচ্ছে I, ব্যাসার্ধ r, তাহলে তার চুম্বক ক্ষেত্রের মান B =
মিউ নট এনআই ভাগ 2r বায়োট সেভার। আমরা আবার জানি ফাই সমান সমান এ বি, ফাই সমান সমান কত এ বি। তাহলে তোমরা আমাকে একটু বলো তো এ বি যদি হয় এ কত পাই আর স্কোয়ার, বি কত মিউ নট এনআই ভাগ 2r। তাহলে একটা আর কেটে যাবে, তাহলে কি থাকে বলতো মিউ নট এন আই আর বাই 2। এটা কার মান? ফাই এর মান। এটা কার মান বলতো? ফাই এর মান। কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে করাইছি এন ফাই সমান সমান এল আই, অস্বীকার করলে ঘুষি দিয়ে নাক ফড়ায় ফেলবো তোর একদম। এন ফাই সমান সমান এল আই, ফাই এর মান পেয়ে গেছি। অতএব এল ইকুয়াল টু এন ফাই ভাগ আই সমান সমান এন ফাই কত মিউ নট এন আই আর বাই 2। ফাই এর মান বসলো, আর নিচে তো একটা আই আছে, আই, এই আই কেটে গেল। তাহলে অতএব এল ইকুয়াল টু হবে মিউ নট এন স্কয়ার, এটা পাই ছিল না, পাই গেল কই? নাউজুবিল্লাহ, ওরে বাবা রে, মিউ নট একটা পাই ছিল না, এই পাইটা কই গেল? পাই মিনিট পাই এন আই আর, তাহলে কি দাঁড়াইলো বলতো? কি দাঁড়াইলো? মিউ নট পাই এন স্কোয়ার আর বাই 2। এটা হলো একটা বৃত্তাকার কুণ্ডলীর, হ্যাঁ পাই হবে, বুঝতে পারছিলাম। এটা হলো একটা বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের মান। বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের মান। আচ্ছা পাই তো আনছি বাজান, এমন করিস না। মিউ নট পাই এন স্কোয়ার আর বাই 2, ঠিক আছে? তাহলে তোমাকে যদি পরীক্ষার সময় প্রশ্ন দেয় একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা এত, বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ এত, তাহলে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের মান কত? পারবা না বের করতে? বলো তুমি পারবা না? বুঝছি। আচ্ছা এর পরের প্রশ্ন চলে আসো আমাদের, দৌড়াও তাড়াতাড়ি করো। আচ্ছা একটা অঙ্ক লেখো দেখি। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, পানির মতো একটা অঙ্ক দেওয়া আর কি। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, 6 বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 600 না হয়, হ্যাঁ সরি, পাক সংখ্যা 200 হলে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 200 হলে কুণ্ডলীটির স্বকীয় আবেশ গুণাঙ্কের মান কত? একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, কি সাগুপ্তা কবির লেখাপড়া শুরু করলাম মনে হয় একটু, এখন আবার কি সমস্যাটা কি? একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 200 হলে এর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তাহলে অ্যান্সার কি হবে বলতো? স্বকীয় আবেশ গুণাঙ্ক ফর্মুলা কি? L equal to mu naught pi n square r by 2। mu naught কত? 4 pi 10 to the power -7 পাই। পাই এর মান বসানিও তোমরা। n এর মান কত? 200, আর আবার কি হোল স্কয়ার। 6 সেন্টিমিটার মানে কি 0.06 ডিভাইডেড বাই কত? 2। কোথায় জানি কে জানি বলবে আমাকে অ্যানসারটা। 4.7 10 to the power -4 হেনরি। 4.7 10 to the power -4 হেনরি হইল। অথবা এটাকে কি লেখা যাবে? L equal to 0.47 মিলি হেনরি, 0.47 মিলি হেনরি, এটাও লেখা যাবে। আচ্ছা এবার আসো
এখন যে এই টপিকসটা দেখবা অনেকের বইতে নাই, অনেকের বইতে এটা নাই, কিন্তু এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এরপর লেখো, একটি কুণ্ডলিতে সঞ্চিত শক্তির, একটি কুণ্ডলিতে মানে সক্রিয় আবেশ আসবে, একটি কুণ্ডলিতে সঞ্চিত শক্তির রাশিমালা বের করো। একটি কুণ্ডলিতে সঞ্চিত শক্তির কি মালা ঝটপট বলো তো? কুণ্ডলিতে সঞ্চিত শক্তির রাশিমালা বের করো। আমরা আশা করতে পারি তুমি লিখতে পারছো। সঞ্চিত শক্তির রাশিমালা বের করো, লিখছি মনে হয়। আবার বলো, একটি কুণ্ডলিতে সঞ্চিত শক্তির কি মালা ঝটপট বলো তো? রাশিমালা বের করো। আচ্ছা, আমরা জানি ক্ষমতা P সমান সমান EI, মানে BI তার বদলে EI। ওকে, P সমান সমান DE বাই DT লেখা যায়, লেখা যায় না? কি যায় তো? ওই ক্ষমতা মানে শক্তির পরিবর্তন হারই তো ক্ষমতা, শক্তির ব্যবহারের হারই তো ক্ষমতা। ডি বাই ডিটি মানে তো ঠিক আছে তো, I ইন্টু L DI বাই ডিটি। বলতো L DI বাই ডিটি বসেছে কার বদলে? বলো না, সরি, আমি এটা শেষ করে তারপর ছাড়বো। L DI বাই ডিটি বসেছে কার বদলে? ই এর বদলে। তাহলে ডি বাই ডিটি আর এ IL DI বাই ডিটি। তাহলে এই লাইনটাকে কি লেখা যাবে? ডিই সমান সমান L বা LI লেখো, LI, সরি ভুল লিখছি, LI লিখতে ভালো হতো, LI DI LI DI। এটাকে তুমি 1 নং পাও। ডিই সমান সমান LI DI। দয়া করে I আর L এর মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিও না কিন্তু। LI DI। ওকে, অতএব E সমান সমান ইন্টিগ্রেশন অফ ডিই সমান সমান LI DI। কারেন্ট ছিল 0 থেকে I। মনে করো L ধ্রুবক বের আসবে 0 থেকে I DI। কোনটা বুঝি নাই বলো তো রবি জাহেদা? P মানে EI। আরে বেটা আমরা পড়ছি না P মানে হলো VI, তাহলে V এর জায়গায় E লিখছে। আচ্ছা গেল। P মানে কি? ওই বেটারা P মানে কি? W বাই T E বাই T DE বাই DT। তাৎক্ষণিক ক্ষমতা, এটা হচ্ছে গড় ক্ষমতা, গড় ক্ষমতা, আর এটা কি? তাৎক্ষণিক ক্ষমতা। তাহলে P এর বদলে কি লেখা যাবে? D বাই DT। I রইল, E এর বদলে কি? L DI বাই DT। E মানে L DI বাই DT না বাজান? ইস, তাহলে D বাই DT। দাঁড়াও আমাকে একটু সময় দাও একটু। তাহলে আমরা যদি D বাই DT LI DI বাই DT, তাহলে উভয় পক্ষকে আমরা DT দ্বারা গুণ করি, বা এটাকে যদি সমাকলন করি তাহলে কি থাকবে? D সমান সমান LI। সরি, এটাকে উভয় পক্ষকে DT দ্বারা গুণ করাও। তো আচ্ছা, ও পেঁচায় লিখতে হবে, নাউজুবিল্লাহ। ওহ ওরে আল্লাহ। আচ্ছা লিখতাছি বাজার, লিখতাছি। ও না, এই 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 ইটা তো হলো তড়িৎ চালক বল, আর এটা তো হলো শক্তি। কেন পেঁচা লিখবো আমি? দেখছ, IDI I স্কয়ার বাই 2 থার্ড ব্র্যাকেট 0 থেকে I। অতএব E সমান সমান হবে হাফ L I স্কয়ার। E সমান সমান হবে হাফ L I স্কয়ার, অর্থাৎ E সমানুপাতিক I স্কয়ার, অর্থাৎ এর বাজার I স্কয়ার
ই, সরল রেখা। ঢালটা কত বল? ঢাল কত রে? সিবি বাই এবি সমান সমান হাফ এল। আবার আই ই, তাহলে দেখো, তাহলে একটি কুণ্ডলিতে সঞ্চিত শক্তি রাশিমালা হচ্ছে ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। এল হলো ওই কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক, তাহলে হাফ ধ্রুবক, এল ধ্রুবক, তাহলে ই সমানুপাতিক আই স্কোয়ার। ই ভার্সেস আই স্কোয়ার সরলরেখা, ই ভার্সেস আই প্যারাবোলা। ওকে, ঠিক আছে বাজান, আজকে থাকুক এই পর্যন্তই আমাদের। কিন্তু বাজান তুমি কিন্তু বাসায় পড়াশোনা না করলে এটা আমার জন্য একটা বিব্রতকর একটা অবস্থা হবে, আমার জন্য একটা কষ্টদায়ক ব্যাপার হবে। তুমি বাসায় অবশ্যই 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 তুমি যান জীবন দিয়ে পরিশ্রম করতেছ, এই বিশ্বাস নিয়ে কিন্তু আমি আছি। and don't break my heart, don't break my বিশ্বাস, don't break my faith. ওকে, এই বিশ্বাস নিয়ে কিন্তু আছি। জানটা দিয়ে বাসায় পরিশ্রম করবা, যেদিনকার যে ক্লাস এগুলো সব তোমার রাফ খাতায় থাকবে, অনেকে আবার নোট খাতা বানাও, সব থাকবে। জানটা দিয়ে পরিশ্রম করবা, জান ভালো জায়গায় আল্লাহর রহমতে। আজান দিচ্ছে, এখন আজান দিচ্ছে, আল্লাহর নাম নিয়ে বলতেছি, ভালো জায়গায় তোমাকে চান্স পেতেই হবে। জানি না কিভাবে বাবা, সেটা আমি জানি না। অতএব জানটা দিয়ে ট্রাই করো, এই বিশ্বাস কিন্তু আমি আছি, এই বিশ্বাসে আছি যে তুমি দিনে 12 ঘন্টা পড়াশোনা করতেছো, দিনে 14 ঘন্টা পড়াশোনা করতেছো, জানটা দিয়ে ফেলাচ্ছ পড়াশোনার জন্য, অন্য কোনো ভাবে সময় ওয়েস্ট করতেছো না। এই বিশ্বাসটা নিয়ে কিন্তু, এই বিশ্বাসটা আমি তোমার উপর করতেছি। and don't break. Okay, thank you very much my dear students. Allah Hafiz. Okay, thank you very much. Allah Hafiz my dear students.